নমস্কার, হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলে দর্শকদের স্বাগত রয়েছে। আমি মাহি। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা করল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শিলচর শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা, কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে, তারা জানান শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল। এর পরিপ্রেক্ষিতে জনমানসে খুব তীব্র আকার ধারণ করেছে। মঞ্চের তরফে ডাকা গণধর্ণায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলও। কাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন? কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে? এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এর সত্যতা প্রকাশ্যে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা। শহরে বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করে। তারা আরও বলে, তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভি পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।
শহরের প্রত্যেক নাগরিক বৃন্দকে জানাই সংগ্রামী অভিনন্দন। আমরা যে ঘুমিয়ে নেই সেটার প্রতীক কিন্তু আজকে আমরা দেখিয়ে দিয়েছি, এবং এখানের উপস্থিত সবার যে উপস্থিতিটা সেটাই কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা কিন্তু ঘুমিয়ে নেই। আমরা ভাবতাম যে এই শহরের মানুষ বা দেশের মানুষ হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমিয়ে নেই। এটা একটা বড় ভালো দিক, কারণ আমরা প্রতিবাদ করতে শিখে নিচ্ছি। আমি বলবো শিখে নিচ্ছি, কারণ আমরা বিগত কিছু বছর ধরেই দেখতে পাচ্ছি যেভাবে যে সরকার বর্তমানে রয়েছে তাদের কর্মকাণ্ড এবং আমরা যারা নাগরিক বৃন্দ তারা তার উপহার পেয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তেই। আজকের দিনে শিলচর পৌরসভার ইতিহাস যে 100 বছরের পুরনো পৌরসভা, একটু আগেই আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের হরিদাস কাকু এবং বললেন যে বর্তমানে আমরা শুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ জল পাচ্ছি না। দুঃখের বিষয়, 100 বছরের পুরনো পৌরসভা যদি একটা শহরের বিশুদ্ধ জল না দিতে পারে তাহলে তার অবস্থানটা কি আমাদের বুঝে নিতে হবে, এবং তার সঙ্গে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এর জন্য প্রতিবাদ করে তার আদায়টুকু কিভাবে করব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা জানি যে 2019 সালে এই পুরো নির্ধারিত বোর্ড তার মেয়াদ শেষ হয়, এবং 2019 থেকে আজ 2024 5টি বছর দেখতে দেখতে কেটে যাচ্ছে, অথচ সরকার এই পুরো নির্বাচন করাচ্ছে না। তার পেছনে কারণটা কি? আমাদের কারণটাকে খতিয়ে দেখতে হবে, কারণ আমরা জানি যখনই পুরো নির্বাচন হয় তার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আসেন, তারা জনসাধারণের চিন্তা করেন, তাদের এরিয়ার কথা চিন্তা করেন এবং তার ঠিক তারা কাজ করে যান, কারণ সেই এলাকার জনসাধারণ তাকে প্রতিনিধি করে এই সম্মানিত পুর সদস্য হিসাবে পাঠান, এবং সে দায়িত্ববদ্ধ থাকে তার এলাকায় কিভাবে সে উন্নতি করবে। আজকের দিনে এখানে যারা সরকারের পক্ষে যারা বসে রয়েছেন পুরো নির্বাচিত বোর্ড ছাড়া, তাদের কি এখতিয়ার আছে কোন ধরনের ট্যাক্স বা কোন ধরনের ফিস বাড়ানোর? সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে যদি আইনে বলে যে কোন পুরো নির্ধারিত বোর্ড ছাড়া কোন ট্যাক্স বাড়ানো যায় না, তাহলে কোন সাহসে তারা 5 টাকার ফর্মকে 50 টাকা করে দেয়, 125 টাকা জল করকে 300 টাকা করে দেয়, ট্রেড লাইসেন্স ফিস যেটা 300 টাকা ছিল সেটাকে 1000 টাকা করে দেয়? তাদের কোন আইন দেওয়া আছে তাদের? সেই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা না করি তাহলে কিন্তু আমরা এটাকে রুখে দাঁড়াতে পারবো না, এবং তার দরুন সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে, যারা সবাই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছে। কারণ দুবার যখন মঞ্চ থেকে একবার ডিসির সাথে একবার পুরসভার সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর তাদের কোনো হেলদোল নেই। এটা বড় দুঃখের বিষয়। এবং তার সঙ্গে পৌরমন্ত্রীকে যখন দেওয়া হয় সেখান থেকে কোনো ইতিবাচক কোনো শব্দ আমরা শুনতে পাই না।
এটা কি সত্যি? মানে আমরা একটু আগে এখানে আমাদের নাগরিক সংগ্রাম পরিষদের যিনি সম্পাদক হরিদাস দত্ত মহাশয় বলেছেন, যেটা সুকল্যাণকামী দেশ, কল্যাণকামী দেশে কি এই অবস্থায় আমরা থাকতে পারি? নিশ্চয়ই না। তাই বন্ধুগণ, আমার মনে হয় যে আমরা সবাই মিলে যে আন্দোলনে আজকে আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছি, আমাদের দাবি দাবা যতদিন অব্দি পূরণ হয় না ততদিন অব্দি যেন আমরা সবাই একসাথে মিলে আমাদের দাবি দাবা পূরণ করার সচেষ্ট থাকি। আজকের দিনে 5 বছর হয়ে গেল, পুরো নির্বাচন হলো না। তার মধ্যে আমরা দেখেছিলাম মাঝখানে একবার পুরসভা থেকে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম একবার দেওয়া হলো। সেই সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আমরা প্রত্যেক নাগরিকবৃন্দ শহরের মিলিত হয়ে আমরা সবার কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা কেউ অ্যাসেসমেন্ট ফর্মে যে বর্ধিত ফিসটুকু আছে সেটা আপনারা দেবেন না। এবং আমরা ধন্যবাদ জানাই সেই সময় এই বরাক উপত্যকার মানুষ, শিলচর শহরের মানুষ সে সময় সেটা করেনি এবং পুরসভাকে বাধ্য করেছে সেই অ্যাসেসমেন্ট ফর্মে ফিস যে জায়গায় ছিল সেই জায়গায় রাখতে। আজকের দিনে সেই আন্দোলনের দরকার।